ঈদের ছুটি কাটাতে আমি অনেক সুন্দর একটা গ্রামে চলে এসেছি। এখানে আছে অনেক মজার ঘোড়ার গাড়ি দিয়ে ঘোরা, ভয়ঙ্কর ভয়ঙ্কর অনেক রাইডস বাচ্চাদের জন্য। এছাড়াও রয়েছে মিনি সাফারি পার্ক। আর এই গরমে স্বস্তি পেতে ছোট বড় সবার জন্য রয়েছে সুইমিং। তার সাথে আরো ছিল লেকের পাড়ে বসে মজার মজার খাওয়া দাওয়ার ব্যবস্থা। আমরা গিয়েছিলাম মোট 10 জন, আর 2 জন বাচ্চা ছিল যাদের এন্ট্রি ফি ছিল 200 টাকা, বাকিদের ছিল 300 টাকা করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। যেহেতু আমার বাসা আর বড় খালামনির বাসা একদমই পাশাপাশি, তাই সকাল সকাল আমি রেডি হয়ে চলে আসি বড় খালামনির বাসায়। তারাও সবাই রেডি হয়ে গিয়েছিল, আর আমি এখানে দেখছিলাম আমার ড্রেসের সাথে কোন ব্যাগটা যায়। তারপর ঝটপট করে সবাই নিচে নেমে আসি, আর ওইখান থেকে আমরা রওনা হয়ে যাই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। অনেক তো দাওয়াত খেয়েছি, তাই ভাবলাম আজকে ফ্যামিলি নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে হয়তো ঈদটা আরো বেশি জমে যাবে আমাদের। আজকে আমরা চলে আসি রূপগঞ্জ নারায়ণগঞ্জের ভুলতাগাউছিয়ার এই সুবর্ণ গ্রামে। যেহেতু আমি ঈদের পর এসেছি, আজকে কিন্তু প্রায় মোটামুটি এখানে অনেক মানুষের আনাগোনা ছিল। আমার বাসা যেহেতু খিলক্ষেতে, তাই আমি 300 ফিট হয়ে তারপর সরাসরি এখানে চলে আসি। আমার আসতে খুবই অল্প সময় লেগেছিল। তারপরে এখানে এসে আমরা ফার্স্টে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিই সবার জন্য। কোথাও একা একা বেড়াতে গেলে কেন জানি ভালো লাগে না, তাই আজকে আমার 2 খালামণি 2 খালু ভাই বোন সবাই মিলে এখানে আসি। ফার্স্টেই আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম সবাই। তারপর এই লম্বা সিঁড়িটা পার হয়ে চলে যেতে হবে আমাদের সেই সুন্দর সুবর্ণ গ্রামে। যদিও বাচ্চাদের জন্য কিছু ফ্রি রাইডস ছিল, এছাড়াও কিন্তু ভয়ঙ্কর কিছু রাইডস যেগুলোতে বড়রা ছোটরা সবাই উঠতে পারবে। আসার আগের দিন আমি ইউটিউবে এইগুলোর ভিডিও দেখেছিলাম যে কি কি আছে এর ভিতরে, যেহেতু আমার এর আগে কখনো আসা হয়নি। আমরা ঠিক প্রথমে চিনতে পারছিলাম না আসলে কোন দিক দিয়ে নামবো। তারপর মনে হলো সব দিক দিয়ে রাস্তা খোলা, একদিক দিয়ে গেলেই হবে। এখানে অনেকগুলো রাইড আছে, কিন্তু এর মধ্যে ম্যাক্সিমাম রাইডের দাম ছিল 50 টাকা থেকে 100 টাকা। এখানে দেখলাম 2-3 ধরনের গাড়ি পাওয়া যায়, যেগুলো 50 টাকা বা 100 টাকা করে পার জন। আপনি কিন্তু চাইলে পুরো সুবর্ণগ্রাম এই গাড়িতে চড়ে ঘুরে বেড়াতে পারেন। যেহেতু ছেলেরা সবাই জুম্মার নামাজ পড়তে গিয়েছে, কারণ আমি গিয়েছিলাম গতকালকে তো শুক্রবার ছিল, তাই আমরা এখানে বসে সবাই ওয়েট করছিলাম। যাদের হার্টে প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এই ধরনের রাইডগুলো অ্যাভয়েড করবেন। আমার কাছে তো এটা খুবই ভয়ঙ্কর লেগেছে, আমি তো জীবনেও উঠবো না। যাই হোক, তারপর আমরা একটা গাড়ি নিয়ে নিই এবার পুরো সুবর্ণগ্রামটা ঘুরে দেখার জন্য। যতটা না ভেবেছিলাম তার চেয়েও জায়গাটা ভীষণ সুন্দর। আর এই যে বাচ্চারা সবাই পিছনে বসেছে, আপনার যদি সারাদিন ঘুরে এখানে মন না ভরে, আপনি কিন্তু চাইলে রাতে থাকতেও পারবেন। এখানে রাতে থাকার জন্য আর আপনার ডিনার বা লাঞ্চের জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা আছে। গাড়িতে উঠে পুরো সুবর্ণগ্রামটা ঘুরে দেখতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। যাই হোক, আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। আর এই যে এই গাড়িটা দিয়ে কিন্তু আমরা এতক্ষণ ঘোরাঘুরি করেছি। সবাই পুরো ভিডিওটা দেখবেন, না হলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন। আমি এখানে বসে ছবি তুলছিলাম, আর আমরা এখন চলে যাব স্পিড বোটে ঘোরার জন্য। আর ওইখানে যাওয়ার জন্য আমাদের জন প্রতি 100 টাকা করে টিকিট কাটতে হবে। যেহেতু ঈদের পর গিয়েছি আর হচ্ছে ফ্রাইডে ছিল, আজকে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল। যাই হোক, আমরা এখন লেকের পাড়ে দাঁড়িয়ে কিছু ছবি তুলবো। তার পাশাপাশি আমরা টিকিট কেটে লাইন ধরে ফেলবো, কারণ নয়তো অনেক মানুষ জড়ো হয়ে যাবে আর আমাদেরও অনেক সময় লেগে যাবে। যেখানে দাঁড়িয়ে আছি তার পিছনেই কিন্তু সুইমিং পুল, আর তাফিফ কখন ওই সুইমিং পুলে যাবে তার জন্য তো সে ব্যাকুল হয়ে আছে। মানে আমাদের সাথে স্পিড বোর্ডে যাওয়ার সময়ও তার নেই। হঠাৎ করেই ওয়েদারটা মেঘলা হয়ে গিয়েছিল, তাই একটু কালচে আসতে পারে ভিডিওটা। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পপকর্ন খাচ্ছিলাম আর ছবি টবি তুললাম। ছবি তোলা মোটামুটি শেষ। এখানে তাফিফের বাবা তাফিফকে লাইফ জ্যাকেট পরিয়ে দিচ্ছিল, মানে ওইটা নাকি নিয়ম যে সবারই পড়তে হবে। যদিও কিন্তু লেকটাতে খুব বেশি একটা পানি আছে বলে মনে হয় না, তারপর আমরা সবাই পরে নিলাম যেহেতু নিয়ম বলেছে ওরা। যদিও আমি ভেবেছিলাম আমি লাইফ জ্যাকেটটা পরবো না, কিন্তু তাফিফ জোর করে এসে আমাকে পরাবেই। মানে ওর কথা হচ্ছে আম্মু পরে গেলে তো আম্মু মারাই যাবে, সাঁতার জানে না। একটা সময় তো আমি পুরোপুরি বিরক্ত হয়ে যাচ্ছিলাম তাফিফের উপরে। ও তো আমাকে বিভিন্ন ভাবে বলতেছে এইভাবে দাঁড়াও, ওইভাবে এটা করো। মনে হলো বাচ্চার মায়ের প্রতি এতটুকু দায়িত্ব ভালোবাসা থাকা উচিত। আর এরপর আমরা সবাই লাইন ধরে যাই, আর এই হচ্ছে আমাদের টিম যারা সবাই কিনা লাইফ জ্যাকেট পরা। একটু পর আমাদের এত বেশি গরম লাগছিল, আমরা সবাই এই লাইফ জ্যাকেট খুলে টুলে ফেলে দিয়েছিলাম। সবচেয়ে মজার ঘটনা বলি, স্পিড বোর্ডে আমরা 2 মিনিট ছিলাম, মানে 1 মিনিট আমাদের উঠতে আর নামতে সময় লেগেছিল, আর বাকি 1টা মিনিট আমাদের ঘুরিয়েছে ওরা। আমি জানি না সব সময় এরকম কিনা, কিন্তু এমন হলে কাজটা একদমই অনুচিত বলে আমি বলবো। আর একটু বেশি সময় হলে হয়তো পুরো জায়গাটা আরো ভালো করে এনজয় করা যেত। এটার ভিতরে বসেই কিন্তু আমরা মিনি সাফারি পার্কটা দেখে ফেলেছি। ভিতরে উট পাখি ছিল, হরিণ ছিল, আরো কি কি জানি ছিল। এখানে ভিডিও করতে যেয়ে খুব বেশি একটা খেয়াল করা হয়নি আমার। এই মেঘলা ওয়েদারে ঠান্ডা বাতাসে পানির উপর দিয়ে স্পিড বোর্ডে ঘুরতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আমার পাশে এই ছোট গাড়িটাতে আপনারা কিন্তু চাইলে মাথা পিছু 50 টাকা করে দিয়ে মিনি সাফারি পার্কটা পুরো উপভোগ করতে পারবেন। তবে আজকে এত বেশি ভিড় ছিল, মানে লাইনটা এত বড় ছিল আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না। মনে হলো যে বোর্ড দিয়ে যতটুকু দেখেছি সেটাতেই হবে, কারণ গাড়িতে উঠলেও আপনাকে ওইখানে নামতে দিবে না। যা দেখার গাড়ি থেকে আপনার দেখতে হবে। এখন আমাদের টাইম শেষ, তারপরেই তো আমরা ঘাটে চলে আসি আর এখনই নেমে যাব। বড় খালামণি বাসা থেকে কিছু খাবার নিয়ে আসে, আর আমাদের হালকা পাতলা একটু
ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই আমরা এখন একটু খেয়ে নিব। বড় খালামণির বাসায় ঘুম থেকে উঠে সকালবেলা নাস্তা বানিয়ে সবাই নাস্তা খেয়ে তারপরে রওনা দিয়েছে। আমার ছিল খালামণি বাসায় নাস্তা করেছে সকালবেলা, কিন্তু আমার নাস্তা করা হয়নি, তাই এত বেশি ক্ষুধা লেগেছিল এই বড় বড় হা করে আমি নুডলস খাচ্ছিলাম। এছাড়াও এখানে ক্যান্টিন আছে, আপনি চাইলে ক্যান্টিন থেকে আপনি এখানে চাপ, লুচি এই ধরনের খাবারগুলো কিনে খেতে পারেন। তারপর এখানে বিট লবণ দিয়ে কাঁচা আম খাই, আর কাঁচা আমটা খেতেও ভীষণ ভালো লাগে। এরপর বড় আঙ্কেল আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসে সবার জন্য, আর সেই আইসক্রিমটাও খাই। বিশাল এক লেকের পাশে বসে এইভাবে খাওয়া দাওয়া করতে কিন্তু অনেক ভালো লাগছে আমার। এইখানের প্রকৃতিটা এত বেশি সুন্দর, আপনারা যারা আসেননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও এই জায়গাটায় এসে ঘুরে যাবে। আমার তো বারবারই মনে হচ্ছিল এইখানে আমার একটা ছোট্ট বাড়ি হতো, আমি এইখানেই থেকে যেতাম, কারণ এইখানের জায়গাটা এত বেশি সুন্দর ছিল, যেই দিকেই তাকাচ্ছিলাম চোখ আটকে যাচ্ছিল। বাচ্চারা সবাই সুইমিং করতে সুইমিং এ নামে, আর এই তো তাফিফ মনের মতো ডুবাচ্ছে, সাথে ঈশান, তৌহিন, সাবিহা তো আছেই। আমার আজকে সুইমিং এ নামার কোনো ইচ্ছাই ছিল না, তাই আমি কোনো প্রিপারেশন নিয়েও আসিনি। ছেলেরা যদি এভাবে প্রিপারেশন না নিয়ে আসেন তাতেও কোনো সমস্যা নেই, কারণ এখানে শার্ট, শর্ট প্যান্ট এগুলা সব 250 টাকা করে সেল করছিল। এখানে রোড ঘাট গুলা এত সুন্দর ছিল, লেকের পাড়ের এই ভিউ গুলা তো আমার মন কেড়ে নিয়েছে পুরোপুরি। যেহেতু আমরা অনেকটা ভিতরে চলে এসেছি, আমরা এখন হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাব, কারণ আমাদের দুপুরে লাঞ্চ করা হয়। আর লেকের ওই পারেই দেখা যাচ্ছে সাফারি পার্কের ভিতরের গরুগুলা, বনগরু। এখানে প্রতিটা রোডই দেখার মতো, রাস্তাগুলা কি সুন্দর। সবচেয়ে ব্যাড নিউজ ছিল যে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, আমি চার্জারও নিয়ে যাই, তাই আমি এরপর আর কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।